বর আসার খবর শুনেই মেকআপ ছেড়ে আনন্দে নাচতে শুরু করে দিয়েছিল আমার ব্রাইড। কেমন কেমন দেখতে লাগবে বলো? আমাকে জানো একদম লক্ষ্মী ঠাকুর লাগে। আমার এই একটাই ডিমান্ড, এটা ফুলফিল করতেই হবে। এতদিন ধরে সবাই আমাকে বলে এসেছিল, মৈত্রী তুমি আমাকে তোমার মতন করে সাজো, আমাকে যেন সুন্দর লাগুক। কিন্তু আজকের আমার ব্রাইডের ডিমান্ডটা একবার তোমরা শুনেছো, ওকে লক্ষ্মী ঠাকুর বানিয়ে দিতে হবে। আমার তো টেনশনে মাথায় হাত। সেদিন পূজা ছিল আমার সেকেন্ড ব্রাইড। ফার্স্ট ব্রাইডকে কমপ্লিট করে দেওয়ার পর বেলঘরিয়াতে চলে গেছিলাম আমি পূজাকে সাজাতে। আর একটু চলো শুনে নাও পূজা তার স্পেশাল দিনটায় কেমন সাজতে চায়। আমার এই একটাই ডিমান্ড, এটা ফুলফিল করতেই হবে। যদি লক্ষ্মী ঠাকুরের বদলে দুর্গা ঠাকুর বানাই চলে যাবে, কিন্তু লক্ষ্মী ঠাকুর চাই। আচ্ছা, আর কি যেন নামটা ভুলে গেছি। পূজা। পূজা প্রায় 1 বছর আগে বুকিং করেছিল আমাকে। সেই 1 বছর আগে আজকে সেই স্পেশাল দিনটা। দেখা যাক তোমাকে লক্ষ্মী ঠাকুর বানাতে পারি নাকি। অবশ্যই হবে, আমি তো আশা হ্যাঁ চলো নেক্সট লুকে দেখা হচ্ছে। ঠিক এতটাই ভরসা করতো পূজা আমাকে। ও যে আমার কাছে বহুবার সেজেছে তা কিন্তু নয়। এর আগে আমি ওর একটা এঙ্গেজমেন্ট মেকওভার করেছিলাম, আর সেটা তোমাদের শেয়ারও করেছি, আমার প্রোফাইলে রয়েছে। আর এদিন ছিল ওর বিয়ে, যার জন্য আমি বেলঘরিয়াতে চলে গেছিলাম ওকে সাজাতে। আর তোমরা শুনে নিলে যে ও কি চায়, ও কিভাবে সাজতে চায়, ঠিক যেন লক্ষ্মী ঠাকুরের মতো ওকে দেখতে লাগুক। সত্যি সাজার আগে কিন্তু একদম বোঝা যায় না যে ফাইনাল লুকটা কেমন আসবে। আমি নিজেও জানতাম না কেমন আসবে, তাই ও যেভাবে আমাকে বলেছিল সেভাবেই আমি সাজানো শুরু করেছি। এটা ছিল আমার মার্চ মাসের ব্রাইড, মানে আজ থেকে প্রায় 7 মাস আগে আমি ওকে সাজিয়েছিলাম। অনেক ব্যস্ততার কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। ওর রিসেপশনের ভিডিওটা আমি বেশ কিছুদিন আগে আপলোড করেছি, জানি তোমরা অনেকে দেখে নিয়েছো। আর এটা ছিল ওর বিয়ের সাজ। দেখো আমার অনেকটা মেকআপ কমপ্লিট হয়ে গেছে। কলকা, আই মেকআপ, লিপস্টিক, কোনটা তোমাদের বেশি ভালো লাগছে বলো তো? আমি জানি তোমরা আই মেকআপ আর কলকাটাই বলবে। তো যাই হোক, ওকে আমি দেখো এইভাবে কমপ্লিট করেছিলাম কিছুটা। এরপরে আমি ওর চুলটা বাঁধবো। আমি জানি না তোমাদের মতের সাথে আমার মিল হবে কিনা। এই যে যেই লুকটা তোমরা দেখতে পাচ্ছ, মানে এখনো অবধি আমি চুলটা বাঁধিনি, এই লুকটা দেখতে আমার কিন্তু সেরা লাগে। মানে কোনো রকম জুয়েলারি নয়, কোনো রকম ওড়না মুকুট এই সমস্ত কিচ্ছু নয়, শুধুমাত্র ওপেন হেয়ার সাথে একটা মেকআপ। জাস্ট ওয়াও লাগে আমার কাছে। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই আমার এই সেম বক্তব্য। চুল বাঁধার পর একরকম, চুল বাঁধার আগে একরকম। আর এই যে দেখো ওর চুলটাকে আমি কিছুটা এইভাবে বেঁধে দিই। কেমন লাগছে তোমাদের হেয়ারস্টাইলটা জানিও। এরপরে আমি ওর জুয়েলারিগুলো পরাবো। জুয়েলারিগুলো পরাতে আমাকে হেল্প করছিল ফটোগ্রাফাররাই, কারণ এর মধ্যে ওরাও চলে এসেছিলো, ওরাও ইনভলভ হয়ে গেছিলো। প্রত্যেকটা শ্যুট ওরা ক্যাপচার করছিল, ওড়না পরানো থেকে শুরু করে জুয়েলারি, মুকুট সবটাই। এবার একটা বড় সমস্যা তোমাদের শেয়ার করি, যেটা আমি এতদিনে ফেস করেছি বহুবার। অনেক ব্রাইড আছে অ্যাডভান্স হেয়ারস্টাইল পছন্দ করে, বা এই যে যেই হেয়ারস্টাইলটা দেখছো এই ধরনের হেয়ারস্টাইলের ক্ষেত্রে না ফটোগ্রাফাররা চায় ওড়নাটাকে বারবার রিটেক করে শ্যুট নিতে। তার মানে হচ্ছে তারা ওড়নাটাকে মাথার ওপরে, চুলের ওপর দিয়ে, বা এই যে আয়রা টিকলি যেটা তোমরা দেখলে আমি সরাচ্ছিলাম, এই ধরনের শটগুলো বারবার করে নিতে। যার ফলে যেই প্রবলেমটা হয়, চুলটা অনেক সময় ঘেটে যায়। কারণ চুল হচ্ছে ভীষণ হালকা একটা জিনিস, সেটাকে বেশি প্রেশার দিলে সেটা তো নিচে নেমে যাবেই, বা স্টাইলিংটা তখন আর ভালো থাকে না। তাই আমি রিকোয়েস্ট করব যে এই ধরনের জিনিসগুলো থেকে একটু স্কিপ করে যেতে। তার কারণ আমরা এতটা সময় নিয়ে, এতটা এফোর্ট দিয়ে হেয়ারস্টাইলগুলো করছি যাতে ব্রাইডকে সুন্দর লাগে। আর এটার পুরোপুরি রেসপন্সিবল কিন্তু নিজেকেই হতে হবে, মানে ব্রাইডকে নিজেকেই হতে হবে। তার স্পেশাল দিনটা যেন আরও সুন্দর হয়ে উঠুক, সেটা সবসময় প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট চায়। আর দেখো এই যে আমার ব্রাইডও সম্পূর্ণ রেডি হয়ে গেছে। অবশ্যই 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 জানাবে যে পূজাকে ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল পূজার এই মেকআপটা। আমি এতদিন ভীষণ রিগ্রেট করছিলাম যে কেন আমি আপলোড করতে পারছি না। তো যাই হোক, তোমাদের ওপর ছেড়ে দিলাম পূজার মেকওভারটা। কেমন হয়েছে পুরোটা কমেন্ট সেকশনে জানাবে। অ্যান্ড অবশ্যই এই ধরনের মেকআপ তোমাদের ভালো লাগলে সেটা যোগাযোগ করতে পারো। না 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 না, এখন না, ভীষণ ভীষণ পছন্দ। যেমন চেয়েছিলাম ঠিক তেমন হয়েছে। লক্ষ্মী ঠাকুর বলেছে, আমাকে লক্ষ্মী ঠাকুরের বেশি বাড়িয়ে দিয়েছে। অসাধারণ, আমার খুব খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ, মিষ্টি লাগছে দেখতে।
আমি জানি না আমি ওকে কতটা মা লক্ষ্মীর মতো করে সাজাতে পেরেছি, কিন্তু আমি মনে প্রাণে সত্যিই চেয়েছিলাম যে ও যেটা চাইছে সেইভাবেই যেন আমি ওকে সাজাই। আর ওকে সাজানোর পরে এই যে দেখছো ওর বর আসার এক্সাইটমেন্টটা, ও তো ভীষণ নেচেছে, ভীষণ মজা করেছে, আর সেটা দেখতে আমার ভীষণ ভালো লাগছিল। বিয়েটা যখন পছন্দের মানুষের সাথে হয় তখন যেন আনন্দটা এইভাবেই উচ্ছ্বাস হয়ে বেরোয়। তো যাই হোক, পূজার এই মেকওভারটা, এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আর এখানে সবাইকে টাটা করে দিলাম। পূজার সাথে আমার পরে রিসেপশনে দেখা হয়েছিল। আর এই যে আমার ট্রেনও এসে গেছে। চলো টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, আর ঠিক এইভাবেই আমার প্রত্যেকটা ভিডিওতে ভালোবাসা দিয়েছেও।